শারদ আকাশে শুভ্র মেঘের ভেলা, বাতাসে কাশের দোলা আর ভোরের ঘাসে শিশিরের আবাহন জানান দিচ্ছে দুর্গোৎসব সমাগত। দিন কয়েক পরে সনাতন ধর্মের অনুসারী বাঙালিরা মেতে উঠবে শারদ উৎসবে। আর সেই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে। শেষ মুহূর্তে তুলির আঁচড়ে মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠায় ব্যস্ত কারিগররা। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা মর্তালোকে আসবেন পালকিতে আর ফিরে যাবেন গজে চড়ে। ২রা অক্টোবর মহালয়ার মাধ্যমে বেজে উঠবে দেবীর আগমনী বার্তা। পরিবর্তনের এই প্রেক্ষাপটে বাঙালি দীর্ঘ অপেক্ষায় এক উৎসবের। তাই তো উমার এবারের ধরণীতে প্রত্যাবর্তন যেন নতুন বার্তা দিচ্ছে। তাই তো মৃন্ময়ী, গৌরী, মহামায়া এবং চামুণ্ডা রূপে তিনি আসছেন এবার সকল অসুরকে, সকল অশুভকে বধ করে ধরণীতে শান্তির বার্তা নিতে। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে কারিগরের নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা যতই সমাগত ততই ব্যস্ততা কারিগরদের। মণ্ডপে মণ্ডপে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। আমরা ২-৩টা ভাই আছি, সে চলে গেলে আমি চলে গেলে আর কেউ আমার বংশধর নাই। আমাদের ছেলে মেয়ে তো এই কাজে আসতে চায় না, বহুত খাটনি। তবে আগমনীর আনন্দের মধ্যেও রয়েছে দ্রব্যমূল্য ও মজুরির বৃদ্ধির প্রভাব। ঢাকার শতবর্ষী অভিজাত বাড়ি কিংবা মন্দিরগুলোতে প্রতি বছরই বাড়ছে খরচের খেরোখাতা। প্রতিমা তৈরি, প্যান্ডেল আর লাইটিং এর খরচই সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি খরচ যাচ্ছে লাইটিংয়ে এবং প্যান্ডেলে। এর মধ্যে পূজার সরঞ্জাম আছে, কাপড় চোপড় আছে, আছে, তারপরে অনেক খরচ আছে। বাঙালি সনাতন সম্প্রদায়ের সর্বজনীন এই উৎসবকে নির্বিঘ্ন করতে মণ্ডপে মণ্ডপে থাকবে সিসি ক্যামেরা সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি কাজ করবেন নিজস্ব স্বেচ্ছাসেবকরাও। এই দেশে যারা হিন্দু সম্প্রদায়ের লোক ছিল তাদের মধ্যে একটি ভীতি সাব্যস্ততা কাজ করছে রাষ্ট্রসভার। সেই ক্ষেত্রে যেন আমরা যেন সবাই তাদের ধর্মীয় উৎসবগুলো সুন্দর এবং সাফল্যভাবে করতে পারি, সেটা আমাদের জাতি এবং আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্র সবার নিকট আমাদের এই আবেদন থাকবে। ২রা অক্টোবর মহালয়ার মাধ্যমে বেজে উঠবে দেবীর আগমনী বার্তা। আর ১৩ই অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। পঞ্জিকা মতে এবার দুর্গার আগমন দোলা বা পালকিতে, কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতিতে। শাস্ত্রমতে মহামায়া যদি পালকিতে করে আসেন তবে মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমারির শঙ্কা, আর গজ বা হাতিতে ফিরলে আসছে বছর মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।